প্রতিষ্ঠান প্রধান পদে আপনারা যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রায় প্রতিদিনই আপনাদের কাছ থেকে ফোন পাচ্ছি কবে নাগাদ ভাইবা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গত 8 জন একটি সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই ভাইবাটি এআই এর মাধ্যমে নেওয়ার কথা বলেছিলেন এবং যেহেতু সঙ্গত কারণে এই ধরনের ভাইবা একদমই নতুন, এই প্রক্রিয়াটি একদমই নতুন, পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন না হওয়ার জন্য এই ভাইবাটি অনুষ্ঠিত হতে দেরি হচ্ছে। আর আপনাদের অধিকাংশরই সম্মানিত শিক্ষক, আমার সম্মানিত গুরুজন, আপনাদের অধিকাংশরই যে প্রশ্নটা থাকে ভাইবার জন্য কীভাবে প্রস্তুতি গ্রহণ করব। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার নিয়োগ পরীক্ষা। এখন বিষয়টা হচ্ছে যে এই ভাইবাতে অর্থাৎ প্রায় 15,000-এর মতো পদ ছিল এবং আপনারা পাশ করেছেন বা উত্তীর্ণ হয়েছেন 12,000-এর মতো। আমি যদি একক ব্যক্তি হিসেবে চিন্তা করি, কারণ আপনারা যে প্রতি একজন একাধিক পদে টিকেছেন এমন অনেককেই পেয়েছি আমি, আমার সাথে আপনারা কথা বলেছেন যে আপনারা 3টি পদেই উত্তীর্ণ হয়েছেন। ফলশ্রুতিতে আমরা যদি একক ব্যক্তি হিসেবে হিসাব করি তাহলে আমার ক্যালকুলেশন যেটা বলে মনে হয় না 5-7 হাজার বা 8,000-এর বেশি একক ব্যক্তি আছেন। তো সেহেতু ভাইবা ফেল আপনাদেরকে করাবে না যদি আপনারা নিজেরা ইচ্ছাকৃতভাবে না করতে চান। যদি ভাইবার একটু বেসিক প্রিপারেশন আপনাদের থাকে এবং ভাইবার সাধারণত যে নিয়মাবলী থাকে বা যেভাবে ভাইবা অনুষ্ঠিত হয় যদি সেই বিষয়ে আপনাদের একটু ধারণা থাকে, আমার কাছে মনে হয় না যে ভাইবা আপনাদের জন্য কঠিন কোনো বিষয় হবে। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এই যে সার্বিক নিউজগুলো নিয়ে একটু কথা বলবো, সর্বশেষ আপডেটগুলো নিয়ে একটু কথা বলবো এবং এর পাশাপাশি কীভাবে ভাইবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে একটু কথা বলবো। এবং আপনাদের জন্য আরেকটি ভালো সুখবর আছে, আপনারা অনেকে অনুরোধ করেছিলেন ভাইবার প্রস্তুতি নিয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি দিয়েছি ভাইবার প্রস্তুতির জন্য একটি শিট, যেটা আমি সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ড্রাইভে আমরা আপলোড করে দিয়েছি। আপনারা সেখান থেকে অনেকেই নামিয়ে নিয়েছেন এবং অনেকেই সেটা একদম প্রিন্ট করে পড়েছেন। এটা খুব ভালো একটা বিষয়। একই সাথে আপনাদের 2টা প্রস্তুতি হয়ে গেল। একটা হলো যে অনলাইন বা প্রযুক্তি আপনারা কীভাবে ব্যবহার করবেন। অনেক শিক্ষক মহোদয় আমার কাছে ব্যক্তিগতভাবে বলেছেন হোয়াটসঅ্যাপে দিতে, কিন্তু আমি ইচ্ছা করে দেইনি, আবার কিছুটা সময়ের জন্য দেইনি। আমি চাই আপনারা এটা নামানো শিখুন, এটা একদম কঠিন কোনো কাজ না। তো আসুন আগে আমরা একটু নিউজটা দেখে যাই। আচ্ছা, খবরটা একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমরা সম্মানিত শিক্ষক আপনাদের প্রস্তুতির জন্য একদম অনলাইনে আমার এই ব্যস্ততার মধ্যে এবং অন্যান্য কাজের মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে একটি মানে অনলাইনে একটি ক্লাস বলেন বা একটি সেশন বলেন, যেহেতু আমরা মাসখানেকের মতো সময় পাবো, অন্তত আমরা চেষ্টা করব 10টি ক্লাস নেওয়ার জন্য। আমি এই ক্ষেত্রে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে, আপনারা আমার শিক্ষাগুরু, আমার বাবাও শিক্ষক ছিলেন, আপনাদেরকে কোনো কিছু শেখানোর ধৃষ্টতা আমার নেই। আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা এবং সমসাময়িক সময়ে কি চলছে বা ভাইবাগুলোতে কি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব এবং আমার যে শিটটি আছে সেই শিট সহ পুরো ভাইবার বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন আজকে একটি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেক পরীক্ষায় করা হয় এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদেরকেও করা হবে এই পদের জন্য আপনি যোগ্য কিনা, আমরা সেটি একটু দেখাবো। আমরা আগে একটু মূল বিষয়গুলো দেখে আসি। ভাইবায় কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর ব্যবহার ও বিকল্প পরিকল্পনা। এআই প্রযুক্তি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ নিয়োগের পরীক্ষায় ভাইবায় স্বজনপ্রীতি রোধ এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার উদ্যোগ নিয়েছে বিকল্প ম্যানুয়াল। এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, আগের ভিডিওগুলোতে, যেটা হচ্ছে যে এই পদ্ধতিটি একদমই নতুন, এই ধরনের পদ্ধতি আগে ইউটিলাইজ করা হয়নি এবং সাধারণত খুব উন্নত দেশ ছাড়া বিশ্বের অল্প কয়েকটি দেশ এই ধরনের পুরো এআই ভাইবা পদ্ধতিটি ব্যবহার করে। তো যদি এটা গুছানো না হয় তাহলে হয়তো সরাসরি ম্যানুয়ালি ভাইবা অর্থাৎ আগের মতো ভাইবা অনুষ্ঠিত হবে এবং সেক্ষেত্রে মোটামুটি 20টির মতো ভাইবা বোর্ড প্রস্তুতির কথা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এর আগে বলেছিলেন। আর ভাইবাটার একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি ভাইবা আপনারা ফেল করেন তাহলে সার্বিকভাবে ফেল, অর্থাৎ 20 মার্কের এই ভাইবা যদি ফেল করেন তাহলে মোটের উপরে ফেল। ওই কারণে আমি বলেছিলাম যে ভাইবা ফেল করার মতো তেমন কিছুই নেই, যদি আপনারা ইচ্ছা না করেন তো ভাইবা ফেল ইনশাল্লাহ করবেন না। আমরা তো চেষ্টা করব আপনাদেরকে নিয়ে
এবং আপনারা এই কোর্সটিতে কারা কারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিষ্ঠান প্রধান লিখে আমাদেরকে যদি আপনারা মেসেজ করেন তাহলে আমাদের যোগাযোগ করতে সুবিধা হবে। আর কোর্স ফি একদম মিনিমাল কোর্স ফি। আমি এর আগে যে শীট দিয়েছিলাম সেটার জন্য আমি কোনো কিছু নিইনি। আমি মনে করি যে সেটা আমার ঋণ শোধ করার জায়গা, এবং আমি সেটা কিছুটা হলেও আমার ঋণ শোধ হয়েছে সম্মানিত শিক্ষাগুরুদের কাছে। কিন্তু এখন এইখানে তো আমাদের একটা মানে ইনফ্রাস্ট্রাকচার সহ আমাদের জনবল সহ অনেক কিছুর বিষয় আছে, তো সেটা আমরা জানিয়ে দেব। আর পরীক্ষার ত্রুটি নিয়ে যে বিষয়টা শোনা গিয়েছে বারবার, আমি বিভিন্ন মহল থেকে আমরা কথা শুনেছি, কিন্তু আসলে কোথায় ত্রুটি হয়েছে, কারণ আমরা এই পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর কোনো পেপার পত্রিকা বা মিডিয়াতে আমরা কোনো তথ্য পাইনি। কিন্তু আমি ঠিক জানি না সম্মানিত শিক্ষকরা আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা, অবশ্যই একটু আমাকে জানাবেন এবং লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করেছি, আপনারা জানেন যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি, আমার কাছে অনেক তথ্য থাকে বা আমি অনেকের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি আসলে কোথায় কী দুর্নীতিটা হয়েছে বা কী ত্রুটিটা হয়েছে। এখানে দুর্নীতির কথা বলেনি, বলেছে ত্রুটির কথা। হ্যাঁ, একটি মামলা ছিল মহামান্য হাইকোর্টে, একটি রিট হয়েছিল এবং মহামান্য হাইকোর্ট সেই রিটটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ এনটিআরসি এর এই পরীক্ষা নিতে কোনো বাধা ছিল না। এরপর কী ত্রুটির কথা এটা স্পষ্ট করে কেউই বলছে না, এবং আমিও কোনো তথ্য পাচ্ছি না। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদেরকে একটু জানাবেন। তো এবার আমরা একটু আপনাদের ভাইভা প্রস্তুতির গাইডলাইন, তো এই ভাইভা প্রস্তুতির গাইডলাইনে আমরা মূল বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রশাসনিক এবং আর্থিক বিধিবিধান এটা আপনাকে জানতেই হবে, যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান হবেন। প্রতিষ্ঠান প্রধান হতে হলে আপনাকে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি না জানেন আপনি কীভাবে প্রতিষ্ঠান প্রধান হবেন, এবং একজন প্রতিষ্ঠান প্রধানের অনেক দায়িত্ব থাকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রধানতম দায়িত্ব হচ্ছে স্থানীয় যে রাজনৈতিক বা বিভিন্ন যে প্রেশার গ্রুপগুলো থাকে সেই প্রেশার গ্রুপগুলোর প্রেশার থামানো, মানে প্রেশার মোকাবেলা করা। তো আমরা এইখানে যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে একাডেমিক কথাবার্তা, কাগজ কলমের কথাবার্তা, কিন্তু বাস্তবে যেটা হয় সেটা আপনারাও জানেন। তবে আমি অনুরোধ করব যখন উত্তর করবেন তখন যেটা কাগজে কলমে বা বাস্তবে আছে সেটা বলতে, মানে বাস্তবে যেটা আছে সেটা বলা যাবে না, যেটা কাগজ কলমে আছে সেটা বলা যাবে। তো প্রশাসনিক এবং আর্থিক বিধিবিধানের মধ্যে হচ্ছে এমপিও বিধিবিধান, ছুটি বিধিমালা, আর্থিক ব্যবস্থাপনা, একাডেমিক এবং কারিকুলাম ব্যবস্থাপনা, নতুন শিক্ষাক্রমে কীভাবে আপনি বাস্তবায়ন করবেন এর রূপরেখা, মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের পেশাগত উন্নয়ন, ইনহাউস ট্রেনিং এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম ইত্যাদি তদারকি করার কৌশল। আর এটা হচ্ছে সহপাঠ্য শিক্ষাক্রম, স্কাউটিং, গার্ডস, ডিবেট বা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশে আপনার করণীয় কী তা গুছিয়ে রাখুন। শিক্ষানীতি, আইন এবং পরিচালনা, জাতীয় শিক্ষানীতি 2010, এই নীতির মূল উদ্দেশ্য এবং বর্তমান প্রেক্ষাপটে এর বাস্তবায়ন, পরিচালনা পর্ষদ, সরকারি নির্দেশনাবলী, পরিস্থিতি মোকাবিলা এবং নেতৃত্ব, যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক নেতা অনৈতিক কোনো দাবি করলে তা কীভাবে সামলাবেন, শিক্ষার্থীদের মধ্যে মারামারি বা কিশোর গ্যাংয়ের প্রভাব দেখে দিলে আপনি তাৎক্ষণিক কী পদক্ষেপ নেবেন, কোনো শিক্ষক নিয়মিত দেরিতে আসলে বা ক্লাস ফাঁকি দিলে প্রধান হিসেবে আপনি কী করবেন, এগুলো সবগুলোর উত্তর আমার যে শিট আছে সেই শিটটিতে দেওয়া আছে। এবং এই শিটটিকে আমরা একটু আরও আপডেট করার চেষ্টা করছি, যেহেতু সময় পেয়েছি আমরা। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে মানে কোর্সটা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওই আপডেটেড শিটটি দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা কাজ অনেকটুকু গুছিয়ে নিয়ে এসেছি, হয়তো আরও একটু সময় লাগতে পারে 2-3 দিন। ইনশাল্লাহ যখন আমরা ক্লাস শুরু করব আমরা এটা আপনাদেরকে জানিয়ে দেব। আর ভীষণ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আগামী 5 বছর এই বিদ্যালয় বা কলেজকে আপনি কোথায় দেখতে চান তার একটি বাস্তবসম্মত প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনা মাথায় সাজিয়ে রাখতে হবে। সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী এবং প্রযুক্তি, এই বিষয়গুলো আমাদের শিটে আপডেট করা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনারা এখান থেকে উপকারী হবেন। তো আমরা একটু আমাদের যে শিটটা আছে সেই শিটটা একটু দেখাই আপনাদেরকে। স্ক্রিনে আমরা যে শিটটা আপনাদেরকে আগে দিয়েছিলাম সেই শিটটি আমরা দেখাচ্ছি, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ ভাইভা প্রস্তুতি গাইড। আর এইখানে আপনাদের সামগ্রিক যে তথ্য সেই তথ্যগুলো দেওয়া আছে। ঐতিহাসিক ভাইভা, এই ভাইভা এবার সংযোজন, যেটা আমরা বারবার বলছিলাম যে এআই, এই ভাইভাতে এবার এআই থাকতে পারে। কারিগরি সহায়তায় বুয়েট থাকবে। এবার আমরা চলে আসি আমাদের আলোচনার বিষয়বস্তু, যেগুলো এখন এটি প্রায় 26 পাতার শিট, এটি আপডেট হয়ে মোটামুটি 40 বা 50 পাতার মতো আসবে। তো এটা মানে একসাথে তো সব দেখানো সম্ভব না, তারপর আমি একটু দেখিয়ে দিই। আমাদের মোট আমরা এইখানে 20টি বিষয় আমরা সিলেক্ট করেছি।
এই 20টি বিষয়ের মধ্যে হচ্ছে ব্যক্তিগত পরিচয় এবং অভিজ্ঞতা, স্থানীয় ভৌগোলিক সাংস্কৃতিক জ্ঞান, জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষাক্রম, ভিএন কিউএফ। আচ্ছা, এইভাবে 20টা বললে অনেক সময় লাগবে। তৃতীয় অধ্যায় ভাইবার জয়ী হওয়ার কৌশল। এই ফাঁকে একটু বলে রাখি, সম্মানিত শিক্ষক যারা আছেন, আমার পরিচয় আপনারা জানেন। তো আমি বর্তমানে 36 বিসিএস নন ক্যাডার সরকারি হাই স্কুলে আছি। এর আগে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে ছিলাম, এরপরে অফিসার হিসেবে ছিলাম। তো এরপরে আমার রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার, কিন্তু ততদিনে আমার ব্যাংকের চাকরির শখ মিটে গিয়েছে। মানে আমি নেগেটিভ সেন্সে বলছি না, কারণ অত ডিসিপ্লিন আমি নিতে পারি না, একদম সব কিছু কাটায় কাটায় মিলানো। আর ব্যাংকে সুযোগ নেই। আপনাদের ছেলেমেয়েরা হয়তো বা অনেকেই ব্যাংকে চাকরি করেন, জানেন। আর 9টা টু মানে 8:30 বা 9টা, এত টাইম মানে আমি একটু স্বাধীনতা চাই বেশি। তো যার কারণে আমি ওটাতে জয়েন করি নাই। এর আগে আমার 2010 সালে প্রাইমারিতে আমার জীবনের প্রথম পরীক্ষা ছিল, এবং ইনশাল্লাহ সেই পরীক্ষাটা আমি উত্তীর্ণ হয়েছিলাম সফলতার সাথে, যদি আমি সেই পরীক্ষাটাতে যোগদান করি নাই। তো এর বাইরে আমার জীবনে মোটামুটি যতগুলো ভাইবা আছে, সর্বশক্তিমান রাব্বুল আলামিনের দয়াতে এবং গুরুজনদের আশীর্বাদে এবং আমার মা বাবার দোয়াতে আমার কোনো ভাইভাতে আমার ফেল নেই। আমার সর্বশেষ ভাইভা ছিল 36 বিসিএস নন ক্যাডার ভাইভা, আমার জীবনের সবচেয়ে খারাপ ভাইভা ছিল, কিন্তু ইনশাল্লাহ সেই ভাইভাতেও আমি পাশ করেছি। তো সব কিছু মিলে আপনারা একটু ভরসা রাখতে পারেন, আমি হয়তো আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারবো। তো যে পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। তো আজকের ভিডিওতে আমরা একটি প্রশ্ন আপনাদেরকে যেটা বলেছিলাম, সেই প্রশ্নটা একটু আপনাদেরকে দেখাবো। সেই প্রশ্নটি হচ্ছে, আপনি কি নিজেকে এই পদের যোগ্য মনে করেন? আপনারা নিশ্চিত থাকেন, আপনারা অনেকেই এই প্রশ্নটি পাবেন। খুব কমন একটি প্রশ্ন। উত্তরটা হলো, আপনি তো যোগ্য মনে করেন বিদায় সেইখানে গিয়েছেন। আবার কখনো কখনো উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে ছোট করছি না, অযোগ্যরাও কোনো না কোনোভাবে এটা এইখানে চলে আসতে পারে। তো স্বাভাবিকভাবে আমি, যেহেতু আপনারা ওইখানে পৌঁছিয়েছেন, রিটেন পরীক্ষা পাশ করেছেন, আমি মনে করি যে ন্যূনতম যোগ্যতা আপনাদের সবারই আছে। তাহলে এই প্রশ্ন উত্তরটা আপনারা কীভাবে দেবেন? আর একটা বিষয় আমি বলে রাখি যে উইথ ডিউ রেসপেক্ট, আমি যতগুলো ভাইবার অনলাইন বা অফলাইনে প্রস্তুতি দেখলাম, বা অনেকেই খুব ভালো কাজ করছেন, বা যতগুলো ম্যানুয়াল বা যতগুলো সহায়ক বইপত্র আমি দেখলাম, কোথাও আমি এই কথাটা পাইনি যে কেউ আপনাদেরকে বলেনি যে আপনাদের ভাইভাটা অন্য সব ভাইভার থেকে ভিন্ন ভাইভা হবে। দেখুন, আপনাদের এই ভাইভাটি একটি প্রফেশনাল ভাইভা, এবং এই ভাইভাটি আপনাদের চাকরি নিয়োগের ভাইভা নয়। যদি আপনারা প্রতিষ্ঠান প্রধান না হতে পারেন, ওকে, দ্যাটস, আপনাদের তো একটা চাকরি আছে। আর এইখানে যারা আপনাদের ভাইবা নেবেন, দেখা যাবে যে এরা অনেকেই আপনাদের সমবয়সী হবেন, এবং সম্মানিত শিক্ষক, সিনিয়র শিক্ষক যারা আছেন, দেখা যাবে যে তাদের থেকে ছোট হবে। স্বাভাবিকভাবে আমারও টুকটাক ভাইবা আমরা নেই। তো সেখানে এই বিষয়টা সবসময় আমাদের মাথায় থাকে যে আমার থেকে সিনিয়র একজনের ভাইবাটা আমি কীভাবে নেব, বা আমার সমবয়সী একজনের ভাইবাটা আমি কীভাবে নেব। তো সুতরাং এই ভাইবাটা হবে আপনাদের কাছে অনেকটা যে জাস্ট শুধু গেলাম, নিজের পরিচয়টা দিলাম, তারা কিছু প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেব। আপনারা ওই ভিডিওগুলো দেখে হয়তো ভয় পাচ্ছেন, একদমই ওরকম ভাইবা হবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে এইখানে আরও কিছু পরামর্শ আছে, সবগুলো পরামর্শ তো আমি একসাথে দিতে পারবো না। ইনশাল্লাহ যখন আপনাদের সাথে আমাদের ক্লাস হবে, আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আপনি কি নিজেকে এই পদের যোগ্য মনে করেন? এটা পার্সন টু পার্সন ভেরি করবে। আমি এইখানে শুধু উত্তরের প্যাটার্ন বা উত্তরটা আপনি কি ফোকাসে রেখে উত্তরটা করবেন, শুধু সেইটুকু বলবো। কারণ এটা আবার আমি যেটা বলবো সেটা আবার রোবটের মতো মুখস্থ করে ফেলবেন না যে গিয়ে আপনি সেটা বলবেন। এটা আপনি ভ্যারি করেন। কেউ চাইলে এটাকে এক লাইনে বলতে পারেন। আপনার বলার মধ্যে যদি আত্মবিশ্বাস, যদি সেলফ কনফিডেন্স যদি থাকে, দেখা যাবে যে এইটা নিয়ে আপনাকে আর কোনো প্রশ্ন করবে না। আবার আপনি যতই বলেন, আধা ঘন্টা বলার পরও আপনি এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে ভাইভাটা আসলে আপনারা কিভাবে দিবেন, বা ভাইভাটা আপনারা কিভাবে ভাইভাটায় নিজেকে প্রেজেন্ট করবেন। তো এরপরে আসি আমরা উত্তরের নমুনাটা একটু দেখি আমরা কিভাবে আমরা উত্তরটা দেব। সেই উত্তরটা আপনি আপনার মতো করে গুছিয়ে ফেলবেন, আপনি আপনার মতো করে উত্তরটাকে দেবেন। হ্যাঁ, আমরা একটা সাজালাম, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমি নিজেকে এই গুরু দায়িত্বের জন্য সম্পূর্ণ যোগ্য বলে মনে করি। আমার দীর্ঘ, আপনার শিক্ষকতার বয়সটা বলুন, বছরের শিক্ষকতা, যদি কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন, যেমন সহকারী প্রধান শিক্ষক বা কমিটির সদস্য হিসেবে, ওইটার অভিজ্ঞতার কথা বলুন। বছরের প্রশাসনিক অভিজ্ঞতা আমাকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরিচালনা এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব সম্পর্ক গভীরভাবে বুঝতে সাহায্য করেছে।
আমি সবসময় দলগত কাজে টিমওয়ার্কে কাজ করি এবং সহকর্মীদের সাথে নিয়ে একটি জবাবদিহিতামূলক এবং শিক্ষার্থী বান্ধব একাডেমিক পরিবেশ তৈরি করতে পারদর্শী। এছাড়া সরকারের নতুন শিক্ষাক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অনুযায়ী আধুনিক প্রযুক্তির সাথে প্রতিষ্ঠানকে যুক্ত করার বিষয়ে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পেশাগত অভিজ্ঞতা, সত্যতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি আমার একাগ্রতা আমাকে এই পদে সফলভাবে দায়িত্ব পালনে সাহায্য করবে। এখন দেখুন, এইখানে আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই পজিটিভ এবং প্রত্যেকটা কথাই আত্মবিশ্বাসী। যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটটি মোটামুটি এর থেকে আরও বেটার করা যায়, ভালো করা যায়। আমি বলবো না এটাই ভালো, কিন্তু এটার মধ্যে মোটামুটি একটু কনফিডেন্স লেভেল আছে। ঠিক কী কারণে, শুধু তো কনফিডেন্স থাকলে হবে না, ঠিক কী কারণে আপনার কনফিডেন্সটা আসছে সেই বিষয়গুলো এখানে বলা আছে। এখন আমি যদি ওরকমভাবে যদি না বলে প্রশ্নটা যদি আমাকে করা হতো, আমি সিম্পলি বলতাম যে স্যার আমি এটাকে যোগ্য মনে করি, কারণ আমি তো দীর্ঘদিন এখানে কাজ করছি, প্রায় 15-16 বছরের মতো আমি এখানে কাজ করছি। সিনিয়র শিক্ষক হিসেবে আমাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে, আবার আমি কমিটিতেও ছিলাম। তো দেখা গেছে যে প্রশাসন সহ বিভিন্ন জায়গায়, যেমন ইউনিয়ন অফিস, জেলা শিক্ষা অফিস, এই সমস্ত জায়গাতে বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন ওয়ার্কশপে বা বিভিন্ন কার্যক্রমে আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। এর বাইরে সহশিক্ষার বিভিন্ন বিষয়ে, যেমন রোভার বা স্কাউট বা গার্ল গাইড, এই সমস্ত জায়গাতে অংশগ্রহণ করেছি আমি। এছাড়া আমি বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি সামগ্রিকভাবে শিক্ষার বিষয়গুলো, অর্থাৎ প্রশাসনিক দায়িত্ব, শিক্ষার সার্বিক বিষয় এবং কিভাবে আমাকে একটি প্রতিষ্ঠান চালনা করতে হবে, কিভাবে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে, এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তবে এটা ঠিক যে সেই অভিজ্ঞতা এবং দায়িত্ব নিয়ে, মানে দায়িত্বপ্রাপ্ত হওয়া, দুটোর মধ্যে তো একটু পার্থক্য থাকবেই। তো আমি বিশ্বাস করি যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি বা যে অভিজ্ঞতা আমার হয়েছে, এর পাশাপাশি আমি যখন দায়িত্ব গ্রহণ করব তখন তো আরও অনেকের সাথেই আমার কথাবার্তা হবে। আমার যদি কোথাও কোনো কমতি থেকে থাকে, স্বাভাবিকভাবে সেগুলো আমি সারিয়ে নিতে পারবো। দ্যাটস একদম সিম্পল একটি উত্তর। আমি আমার কনফিডেন্স লেভেল ছিল এবং আমি এইখানে এইটাও বলেছি যে সব তো আমি আর জানি না, যদি কোনো কিছু নতুন করে শিখতে হয় সেটা আমি শিখে নেব। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল, যেহেতু আমি সময় পাই না, সময় পেয়েছি, সুতরাং আজকে একটু আপনাদের সাথে কথা বললাম। এখন আজকের ভিডিওটি আর বড় করব না, যেহেতু সময় খুব বেশি নেই। আপনারা আমরা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, যদি আপনাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাই, তাহলে শনিবারে না হলেও আমরা সোমবারের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ক্লাস শুরু করার চেষ্টা করব। আর যখন আপনারা কোর্সে অংশগ্রহণ করতে চাইলে বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপে নক করলে বা আমাকে সরাসরি ফোন দিলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে হোয়াটসঅ্যাপে নক করলে একটু সুবিধা হবে। আর যে গাইডের যে বিষয়টি, ওটা তো আগেও ফ্রি ছিল, নতুন আপডেটেড যে গাইডটা হবে, আপনারা যারা কোর্সে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আপনাদের মঙ্গল কামনা করছি, প্রস্তুতি ভালোভাবে নিতে থাকুন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, হারানোর কিছু নেই, কারণ আপনাকে ভাইবে ফেল করালে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়ার মতো তো যথেষ্ট লোকই তো নেই। তো প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।